নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আজকে আমরা আবার চলে এসেছি হেজারিতে ডিম নিতে, মানে এটা গ্লাস কাপের ডিম। আমরা অলরেডি একটা পুরো গ্লাস কাপের ডিম করেছি, মানে সেটা 1 গিট সাইজ হয়ে গেছে, মানে মোটামুটি ওখানে 11 দিন 12 দিন বয়স সেই ডিমটার। আজকে আবার ডিম ফেলছি গ্লাস কাপেরই, সেম গ্লাস কাপের ডিম। তো আজকে আমরা নিয়ে যাবো টোটাল মানে 10 বাটির মতো। তো 10 বাটি ডিম নিয়ে যাচ্ছি আজকে আমরা। মানে যে দেখতে পাচ্ছ এই মানে বুডার স্ট্রেজার, কারণ রাস্তাটা একটু দূরে, মানে জমির মাঝখান দিয়ে সুচিকোণ আল দিয়ে যেতে হবে হেঁটে হেঁটে। তার জন্যই ওই স্ট্রেচারে করেই নিয়ে যাব ডিমটা, সঙ্গে করে মানে ঘাড়ে করে বয়ে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ মানে এখানে আমরা 10 বাটির ডিম নিলাম, 10 বাটিতে আমাদের 2 বাটি ফ্রি দিল, মানে বুঝতে পারছো কাকার হেজারি, তার জন্যই 2 বাটি ফ্রি বেশি করে নিয়ে নিলাম উঠায়, কারণ 10 বাটিতে 2 বাটি বেশি এক্সট্রা। তো এই যখন আমরা যাচ্ছি ডিমটা ছাড়ার জন্য, আর কিছু হালকা ব্রিগেডের ডিম দিব স্যাম্পল, মোটামুটি 300-400 পিসের মতো। তো তার জন্য এই যে ব্রিগেডের ডিম এখন প্যাকেটিং হবে, আর এই যে গামছা মানে নেট দিয়ে ছাঁকনি করা হচ্ছে, মানে তোলা হচ্ছে ডিমটাকে কাটনিতে করে। তো ওই কাটনিতে থেকেই মানে ওখানে প্যাকেট হবে, তার জন্য আমরা কিছু ব্রিগেডের ডিম নিয়ে যাবো স্যাম্পল। তো এই যে ডিমটা তোলা হচ্ছে দেখতে পাচ্ছ, বাটিতে করে তোলা হচ্ছে এই যে। তো ব্রিগেড এখন বর্তমানে ব্রিগেড সিলভার গ্লাস কাপ অ্যাভেলেবেল, আর সামনে মানে দেশি ডিমটাও ধরা হয়েছে, ওটা মোটামুটি 4-5 দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। রুই মিরকা কাতল গ্লাস কাপ সিলভার ব্রিগেড বাটা সব অ্যাভেলেবেল। তো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, মানে এখন একটা প্যাকেট খোলা হচ্ছে, আর এই যে ডিমটা ঢালা হচ্ছে এখানটায়, মানে ব্রিগেডের ডিমটা, এই যে প্যাকেটগুলোতে ডিম ব্রিগেডের ডিম হবে, মানে ব্রিগেডের পার্টি এসছে নেওয়ার জন্য। তো আমরা এখান থেকে কিছু স্যাম্পল নিব, কারণ আমাদের পুকুরে অনেক মাছ দিতে হয় নবান্নের সময়। নবান্ন এদিকে পৌষ সংক্রান্তি, তার জন্যই ব্রিগেড মাছ ছাড়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ব্রিগেড মোটামুটি অনেকগুলাই দিল, যে ডিমটা দিলে এখানে মোটামুটি আলু 1000 পিসের উপরে হতো বাড়িটাতে যে ডিমগুলো ছিল। তো এই ডিমটা আমরা এখন গ্যাস করে নিয়ে চলে যাব আমাদের পুকুরে ছাড়ার জন্য। তো এই যে গ্যাস করবো এখন দেখতে পাচ্ছ, কারণ গ্যাস ছাড়া যাবে না, ছোটো ডিম অক্সিজেনের ঘাটতি হলে মরে যাবে, কেটে যাবে সব ডিম প্যাকেটের মধ্যে। এই যে তার জন্য অক্সিজেন করা হচ্ছে। তো এই অক্সিজেন করে এখন আমরা পুকুরে চলে যাবো, আমাদের পুকুরে মাছটা ছাড়ার জন্য। তো বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের পুকুর পাহাড়ে। এই যে দেখতে পাচ্ছ ধান ক্ষেতের মাঝখান দিয়ে আসতে হচ্ছে ডিম নিয়ে। তো অলরেডি আগে নিয়ে এসছে 6 প্যাকেটের মতো, এখন আমরা আবার নিয়ে আসলাম 6 প্যাকেটের মতো, টোটাল 12 প্যাকেট, মানে 12 প্যাকেটে 10 প্যাকেটের হিসাব। তো এই যে বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের পুকুর পাহাড়ে। এই যে ছোট্ট পুকুরের অবস্থা খুব খারাপ, মানে জল নেই, জল ঢুকানোর কোনো ব্যবস্থা নেই। আছে পাশাপাশি মার্শাল আছে, তো অনেক পাইপ লাগবে, তো তার জন্য জল ঢুকাচ্ছি না। আর এমনিতে ডিম করব, বেশি জল দিলে ডিম আবার ভালো হয় না, তো তার জন্যই জল মোটামুটি আছে 4 ফিটের মতো জল আছে, 4 ফিটের উপরেই হবে মাঝখানে। তো এই যে দেখতে পাচ্ছ ডিমের সাইজ খুব সুন্দর, গ্লাস কাপের ডিম। তো এই পুকুরটাতে আজকে আমরা ডিম দিচ্ছি গ্লাস কাপ। তো এখন ডিমটাকে ছাড়া হবে ধীরে ধীরে করে। এই যে প্যাকেটগুলো আগে জলে দেওয়া হচ্ছে, যাতে জলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মানে জলের ঠান্ডার সাথে, তার জন্য এই প্যাকেটের ডিমগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে। আর তারপরে এক এক করে ডিমগুলো সব ছাড়া হবে দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটা হচ্ছে আমাদের 3 বিঘা পুকুর। তো এই পুকুরে আমরা ডিম দিচ্ছি, কারণ এই পুকুর থেকেও আমরা গ্লাস কাপটা পার করে নিয়ে চলে যাবো অন্য পুকুরে, কারণ এটা একটু বড়ো, সেই জন্য 10 বাটির মতো দিলাম। তো এই যে ডিমটা ছাড়া হচ্ছে একদিক দিয়ে হালকা করে, এই যে দেখতে পাচ্ছ এই যে ডিমের সাইজ খুব সুন্দর সাইজ। আর একদিক দিয়ে জল দেওয়া হচ্ছে, যাতে ডিমটা চট করে পুকুরে বসে যায়, আর জলের মধ্যে বসে যায় ডিমটার কোনো যেন সমস্যা না হয়, তার জন্যই। তো এই যে দেখতে পাচ্ছ জল দেওয়া হচ্ছে, মানে জলটাকে ছিটিয়ে দেওয়া হচ্ছে ডিমটার উপরে, মানে যাতে জলটা যেন ডিমটা যেন বসে যায় পুকুরে, অ্যাডজাস্ট হয়ে যায়। তো এবারে আমরা টোটাল 30 বাটির মতো গ্লাস কাপের ডিম মানে করব। এটাতে আজকে ডিম ছাড়লাম, এবার পরশু দিন মানে কাল বাদ পরশু ওটাতে আবার ছাড়বো, মানে আজকে পোকা মারা বীজ দিব ওই পুকুরটাতে, তার 1-2 দিন পরে ডিম ছাড়বো। ওটাতেও গ্লাস কাপ দিব মোটামুটি 10-12 বাটির মতো, টোটাল 30 বাটির মতো গ্লাস কাপের ডিম দিব আমরা এবছরে। মানে এবছরে একটু শুধু গ্লাস কাপই করতে চাইছি, দেখা যাক কী হয়। আর যেগুলো বড়ো মাছের পুকুর আছে ওগুলো তো আছেই, মানে এই 3টা পুকুরের পোনা মাছ একটাতে জাম করে রাখবো, মোটামুটি 18-20 বিঘার মতো পুকুরটা হবে বড়। তো ওই পুকুরে এখন বর্তমানে রুই মাছ আছে মোটামুটি 8-10 কেজি। তো এই মাছটা মোটামুটি ওই 15-20 দিন
রাখবো 15-20 দিন পর পাল্টি করে নিয়ে চলে যাবো ওই পুকুরে, মানে মোটামুটি মাসখানেকই ধরে নাও, মাসখানেক পর। তো তার জন্যই মানে ওটা ওটা রুইটা তাতে আমাদের হয়ে যাবে সাইজ, ওই রুইটা বিক্রি করার পর এই মাছটা তখন পার করে নিয়ে চলে যাবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।